পুরী বাঙালিদের কাছে এক অত্যন্ত পছন্দের পর্যটন স্থান। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পুরীতে থাকার একটি ভালো হোটেল ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওটিডিসি হোটেল পান্থনিবাস পুরী সম্বন্ধে, এবং তার সাথে খেয়ে দেখব ওটিডিসির রেস্টুরেন্ট নিমন্ত্রণে অথেন্টিক ওড়িয়া কুজিনস। হাওড়া থেকে সকাল 6:10 22895 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা চলেছি পুরী, যা পুরী পৌঁছানোর কথা সেদিন দুপুর 12:50। তবে ট্রেন পুরীতে ঢুকতে কিছুটা লেট হয়েছিল। পুরী স্টেশনে নেমে সেখান থেকে একটি অটো রিজার্ভ করে পৌঁছে গেলাম হোটেল পান্থনিবাস পুরীতে। পুরী স্টেশন থেকে দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার মতো। অটো ভাড়া পড়ল 150 টাকা। হোটেলের এরিয়াটি বেশ বড়। হোটেলের সামনে অনেকটাই ওপেন স্পেস আছে, সাজানো সুন্দর গার্ডেন এরিয়া ও পার্কিং এরিয়া। আমরা চললাম আমাদের বুক করা রুমের উদ্দেশ্যে। এখানে আমি বুক করেছিলাম স্ট্যান্ডার্ড নন সি ফেসিং রুম। রুম কিন্তু বেশ বড়। রুমে আছে বেসিক এমিনিটিস, এসি, পাখা, টিভি, আয়না, টেবিল ও চেয়ার, সোফা, লাগেজ রাখার আলমিরা, আছে ইলেকট্রিক কেটল, টি ও কফি স্যাচেট, খাওয়ার জল, ইনবিল রেস্টুরেন্টের মেনু কার্ড, ওয়াইফাই। বাথরুমে আছে গিজার, আছে সাবান ও শ্যাম্পু। রুম মোটামুটি মেনটেন্ড, তবে পাখাটায় একটু সমস্যা হয়েছিল। এই রুমের টেরিফ পড়েছিল জিএসটি নিয়ে 2800 টাকা উইথ দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই রুম ছাড়াও আছে ডিলাক্স রুম, এক্সিকিউটিভ নন সি ফেসিং রুম, প্রিমিয়াম রুম, কোয়াড রুম এবং সুপার প্রিমিয়াম রুম। বুকিং আপনি ওটিডিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে সরাসরি টেরিফ দেখে করে নিতে পারেন। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এছাড়া হোটেলে আছে লিফটের ব্যবস্থাও। এর আগে আমি ওটিডিসির আরও একটি হোটেল তালছাড়িতে ছিলাম, তার ভিডিও আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চললাম লাঞ্চ করতে। ঠিক করলাম লাঞ্চ করব ওটিডিসির একটি রেস্টুরেন্ট নিমন্ত্রণে, যা এই হোটেল কমপ্লেক্সের মধ্যেই রয়েছে। আমাদের বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। রেস্টুরেন্ট বন্ধ হওয়ার আগে আমরা পৌঁছালাম। যদিও পান্থনিবাস পুরী হোটেলের সাথেও আছে আলাদা ইনবিল্ড রেস্টুরেন্ট, যার মেনু কার্ড আমি আপনাদের আগেই দেখিয়েছি। কালকে সেখানে করব কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। নিমন্ত্রণ রেস্টুরেন্টের অন্দরসজ্জা বেশ ভালোই। নিচে এবং উপরে দুই জায়গাতেই বসা যায়। উপরে বসলে সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ বা ডিনার করা যায়, তবে এখন রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় হওয়াতে ওনারা আমাদের নিচেই বসতে বললেন। নানা রকম পদ থেকে আমরা বেছে নিলাম সাদা অন্ন অর্থাৎ প্লেন রাইস, পড়ল 70 টাকা। খাইঙ্গা মাছ তাওয়া ফ্রাই, এটি ছিল লোকাল ফিশ, 2 পিস পড়ল 380 টাকা। বাউস কুকুড়ার তাড়াকারি, এটি চিকেনের ঝোল, যা পড়ল 280 টাকা। সাথে গ্রিন স্যালাড 80 টাকা। কিছুক্ষণ পরে এসে গেল খাবার। মাছ ফ্রেশ ও টেস্টি, চিকেনের স্বাদও ভালো, তবে কোনো একটা মশলা ওনারা দিয়েছিলেন যার স্বাদ খুব সামান্য হলেও তেঁতো, তবে তাতে খেতে কোনো অসুবিধা হয়নি। ওভারঅল খাওয়া দাওয়া বেশ ভালো।
খাওয়া দাওয়া করে আমরা পৌঁছালাম হোটেল সংলগ্ন প্রাইভেট বিচ এরিয়াতে, যার জন্য রিসেপশন থেকে কাটতে হলো টিকিট। পার পারসন অ্যাডাল্টের জন্য পড়লো 20 টাকা করে। রয়েছে বিচ সংলগ্ন একটি চিলড্রেন্স প্লে এরিয়া। বিচে রয়েছে বসার জন্য উডেন চেয়ার প্রধানত সিনিয়র সিটিজেন ও মহিলাদের জন্য, যার ভাড়া ঘন্টা প্রতি 50 টাকা। সন্ধ্যের আগে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটল। পুরী উড়িষ্যা রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত একটি কোস্টাল ডিস্ট্রিক্ট, যা বিখ্যাত এখানে জগন্নাথ মন্দিরের জন্য। প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। এছাড়া প্রায় সারা বছরই এখানে ট্যুরিস্টদের কম বেশি ভিড় লেগেই থাকে, বিশেষ করে বাঙালি ট্যুরিস্টদের। তবে এখানে আসার আদর্শ সময় শীতকাল ও বর্ষাকাল। কলকাতা হাওড়া থেকে বাস ও ট্রেনে সহজেই পৌঁছে যেতে পারেন পুরী। পুরী থেকে কলকাতার দূরত্ব মোটামুটি 500 কিলোমিটার। পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পৌঁছে গেলাম হোটেলের ইনবিল্ট রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্ট এরিয়াটি বেশ সুসজ্জিত ও সুন্দর। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, চালের তৈরি রুটি, অনেকটা আমাদের গোলা রুটির মতো, ভার্মিসেলি, ব্রেড উইথ বাটার অ্যান্ড জ্যাম, সাথে টি ও কফি। এগ বা অমলেট বললে ওনারা আলাদা করে বানিয়ে দেন। ওভারঅল বেশ একটা সুন্দর দিন কাটলো ওটিডিসির পান্থনিবাস পুরীতে।